নবম শ্রেণীর গণিতের খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আজকে আমাদের আলোচনা। অমূলদ সংখ্যা রুট টুকে সংখ্যা রেখায় কীভাবে স্থাপন করা যায় সেটা আজকে আমরা দেখব। তো এই অমূলদ সংখ্যা রুট টু তাকে আমরা সংখ্যা রেখায় কীভাবে স্থাপন করব। তো দেখো, এখানে আমি অলরেডি একটা সংখ্যা রেখা এঁকে রেখেছি। সেই সংখ্যা রেখায় আমরা রুট টুকে স্থাপন করব। সংখ্যা রেখা কী করে আঁকতে হয় তোমরা জানো। একটা সংখ্যা রেখা যেখানে আমরা ইকুয়াল ডিস্টেন্সে আমরা 0, 1, 2, 3 এদিকে -1, -2 ইত্যাদি এঁকেছি, দুদিকে অ্যারো সাইন দিয়ে দিয়েছি। তো এই সংখ্যা রেখায় অমূলদ সংখ্যা রুট টুকে আমরা কিভাবে স্থাপন করব। তো সেই অমূলদ সংখ্যা রুট টুকে স্থাপন করতে গেলে প্রথমে এই যেখানে এক দাগ দেওয়া আছে সেখানে আমরা একটা লম্ব এঁকে নেব। তো লম্ব আঁকবো কিভাবে? লম্ব আঁকতে হলে আমরা কম্পাস নেব, আর কম্পাস নিয়ে এই যে এক দাগে আমি যে কোনো একটা বৃত্তচাপ করে নেব। তো বৃত্তচাপ করে নেব। তো এখানে কম্পাস নিয়েছি আমি, আর বৃত্তচাপটা আমি এঁকে নিচ্ছি। তো দেখো, আমি যে কোনো একটা বৃত্তচাপ এই এককে কেন্দ্র করে, সংখ্যা রেখার এককে কেন্দ্র করে আমি বৃত্তচাপ এঁকে নেব, আর বৃত্তচাপ এঁকে নিই। তো এককে কেন্দ্র করে আমি এই বৃত্তচাপ এঁকে নিয়েছি। এবার এই বৃত্তচাপ এঁকে নেবার পর দেখো, আমি ঠিক এই ক্রস সেকশানে বসাবো। বসিয়ে আমি এখানে একটা দাগ টানবো, আর এই ক্রস সেকশানে যেখানে ক্রস হলো সেই ক্রস সেকশানে এক্স্যাক্ট বসিয়ে নিয়ে আমি এখানে একটু বড় করে দাগটা টানবো। আর বড় করে দাগ টেনে এই ক্রস সেকশানে এবার চলে যাব, চলে গিয়ে আমি এই দাগটা টানবো। তারপর কি করব? তারপর আমি এই যে বিন্দুটা, এই বিন্দুটা আর এই বিন্দুটাকে যুক্ত করব। আর যুক্ত করলে আমরা কিন্তু এক বিন্দুতে লম্বটি পেয়ে যাব। তো এইভাবে প্রথমে আমি লম্ব এঁকে নেব। তাহলে দেখো, আমি এই বিন্দু আর এই বিন্দু কানেক্ট করব, আর কানেক্ট করে আমি এই বিন্দুতে, এক বিন্দুতে আমি কিন্তু লম্বটা টেনে নিয়েছি। এবং আমি এই যেটা 0 সেই বিন্দুটাকে আমি নাম দিলাম এ, যেটা এক বিন্দু সেটাকে নাম দিলাম বি, আর এই যে আমি বি বিন্দুর উপর যে লম্বটা নাম এঁকেছি সেটাকে নাম দিলাম বিই। আর এই বিই থেকে আমি এ বি এর সমান করে, 1 এককের সমান করে একটা দাগ কেটে নেব, 1 এককের সমান করে। এবং আমি তাকে নাম দেব, এই যে এখানে আমি 1 একক কেটে নিলাম, এটাকে নাম দেবো সি। এখন এ আর সি যুক্ত করব। এ আর সি যুক্ত করলাম। দেখো, এ আর সি যুক্ত করে দেব। আমি এ বিন্দু আর সি বিন্দু যুক্ত করে দিলাম। এবার এ বিন্দু এবং সি বিন্দু যুক্ত করার পর আমি একটা চাপ নেব, যে চাপটা এ আর সি এর সমান। তো দেখো, একটা চাপ নেব যেটা এ সি এর সমান। এ সি এর সমান করে চাপ নিয়ে আমি কি করব? আমি সংখ্যা রেখা থেকে কেটে নেব। এ সি এর সমান করে আমি চাপ নিয়ে সংখ্যা রেখা থেকে কেটে নিলাম। এবং এই যে বিন্দুটা পেলাম, এই বিন্দুটাকে আমি নাম দিলাম ডি বিন্দু। আর এই ডি বিন্দুটাই কিন্তু আমার রুট টুকে প্রকাশ করছে। তো এখন প্রশ্ন উঠে আসবে, কেন এই রুট টু এই যে ডি বিন্দুকে প্রকাশ করছে কেন? এই প্রশ্নের উত্তর আমরা দেব আমাদের লেখার মাধ্যমে। তো কি বলবো আমরা বলবো, দেখো আমরা কি করেছি, আমরা এই কাজগুলো করেছি। আমরা যে কাজগুলো করেছি আমরা সংক্ষেপে লিখে নেব। সংখ্যা রেখায় আমরা কি করেছি? আমরা শূন্যকে, সংখ্যা রেখায় শূন্যকে এ দ্বারা, আর ওয়ানকে বি দ্বারা প্রকাশ করা হলো। প্রথমে এখানে এইভাবে আমরা সংখ্যা রেখায় 0 এবং 1কে প্রকাশ করেছি, শূন্যকে প্রকাশ করা হলো। তারপর যেটা আমরা করেছি, আমরা কি করেছি? আমরা সংখ্যা রেখার উপর কি করেছি? সংখ্যা রেখার উপর আমরা কি করেছি? সংখ্যা রেখার উপর বিই লম্ব টানা হয়েছে। কিভাবে লম্ব টানা হয়েছে নিশ্চয়ই বুঝতে পেরেছো। বিই লম্ব টানা হলো। তো বিই লম্ব এখানে টানা হলো। এবং বিই থেকে কি করেছি আমরা? বিই থেকে বিসি এমনভাবে কেটে নেওয়া হয়েছে, কার সাথে সমান করে? এ ওর সমান করে। যেখানে মনে রাখতে হবে 0 এ, 1 হচ্ছে বি, তার মানে এখানে আমরা আর একটা নোট লিখব, অতএব এ বি সমান 1 একক। এটাও কিন্তু গুরুত্বপূর্ণ। এ বি সমান 1 একক। এই যে এ থেকে বি, এই যে দূরত্বটা, এই দূরত্বটা কিন্তু 1 একক।
আবার আমি বিসি কেটে নিয়েছি 1 এককের সমান করে, এই যে দূরত্বটা এটাও 1 এককের সমান করে কেটে নিয়েছি, এটাও 1 এককের সমান করে কাটা আছে। বিসি এমনভাবে কেটে নেওয়া হয়েছে যাতে বিসি সমান কত হয়, বিসি এমনভাবে কেটে নেওয়া হয়েছে যাতে বিসি সমান 1 একক। এখানে এবি সমান 1 একক, বিসি সমান 1 একক, এইভাবে কিন্তু কাটা হয়েছে। তো দেখো এইভাবে কাটার ফলে কি হলো, আমার একটা ত্রিভুজ দেখতে পাচ্ছি, ত্রিভুজ এ বি সি। ত্রিভুজ এ বি সিতে এই যে বি কোণটা কিন্তু সমকোণ, যেহেতু আমরা লম্ব টেনেছি, বি কোণটা হচ্ছে সমকোণ 90 ডিগ্রি। আর যার এ বি সমান 1 একক, আর বিসি সমানও কিন্তু 1 একক। আমরা সেইভাবেই কিন্তু ত্রিভুজটা এঁকেছি। দেখো আমি লিখব বিসি সমানও 1 একক। এবার এই যে সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজের অতিভুজ কোনটা? অতিভুজ হচ্ছে তোমার এসি। এই যে এই বিন্দুটাকে, শূন্য বিন্দুটাকে আমরা এ বলেছি, তাহলে এই যে এই বিন্দুটাকে আমরা বলবো, এটা অ্যাকচুয়ালি আমরা এ নাম দিয়েছি, এটাকে আমরা বি নাম দিয়েছি। তো এখানে নামগুলো লিখেছিলাম, এখানে উপরে লিখে নিলাম নামগুলো, তাহলে এইগুলোকে কেটে দাও। তো এ বি নামটাকে আমি এখন এখানে রয়েছে, এখানে নামগুলো দিলাম বিন্দুর পাশে যাতে বুঝতে তোমাদের সুবিধা হয়। এই যে এবিসি ত্রিভুজ, বিটা সমকোণ, এ বি 1 একক, আর তোমার হচ্ছে বিসিও 1 একক। তাহলে এই যে সমকোণী ত্রিভুজের অতিভুজ সমকোণী ত্রিভুজে কি হয়? অতিভুজের স্কয়ার সমান, মনে রাখতে হবে অতিভুজের স্কয়ার সমান কি হয়? অতিভুজের স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এখানে অতিভুজ বলতে এসি এর স্কয়ার, লম্ব মানে হচ্ছে এখানে বিসি, তাহলে বিসি এর স্কয়ার, ভূমি মানে হচ্ছে এবি এর স্কয়ার। তাহলে বিসি এর স্কয়ার সমান হচ্ছে 1 স্কয়ার, এবি এর স্কয়ার মানে হচ্ছে 1 স্কয়ার। তাহলে 1 স্কয়ার প্লাস 1 স্কয়ার, 1 প্লাস 1 সমান হচ্ছে 2। তাহলে দেখো এসি এর স্কয়ার সমান 2, তাহলে এসি এর মান কত? দুদিকেরই বর্গমূল করব, এসি এর মান কত হয়ে যাবে? এসি এর মান কত হবে বলো? এসি এর মান হবে এই যে এই দৈর্ঘ্যটা, এসি সমান হবে এর বর্গমূল করলে √2। এসি এর স্কয়ার সমান 2, তাহলে অতএব এসি সমান কত? দুদিকেরই বর্গমূল করলে √2, তাহলে এই যে দৈর্ঘ্যটা, এই দৈর্ঘ্যটা হচ্ছে √2। এবার আমরা কি করেছি, এখন এসি এর সমান করে আমরা কি করেছি, এসি এর সমান করে সংখ্যা রেখা থেকে কি কেটে নেওয়া হয়েছে? সংখ্যা রেখা থেকে এসি এর সমান করে সংখ্যা রেখা থেকে এডি কেটে নেওয়া হলো, অতএব এডি যখন কেটে নেওয়া হলো, তাহলে এডি সমানও নিশ্চয়ই √2, কারণ একে তো এসি সমান করে কেটে নেওয়া হয়েছে। তাহলে সংখ্যা রেখায় এই যে ডি বিন্দু কাকে প্রকাশ করছে? √2কে প্রকাশ করছে। অতএব আমরা বলবো শেষ বক্তব্য, সংখ্যা রেখায় ডি বিন্দুটি √2কে প্রকাশ করে। অতএব সংখ্যা রেখায় আমরা লিখব, সংখ্যা রেখায় ডি বিন্দুটি √2কে প্রকাশ করে। এটা কিন্তু আমরা লিখে নেব, সংখ্যা রেখায় ডি বিন্দুটি √2কে প্রকাশ করে বা চিহ্নিত করে। এইভাবে আমরা সংখ্যা রেখায় কিন্তু √2কে এঁকে ফেললাম। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো, খুব গুরুত্বপূর্ণ ক্লাস 9-এর জন্য, এটা মন দিয়ে শিখে রাখো। তো আমাদের এই চ্যানেল থেকে তোমাদের ক্লাস 9-এর প্রতিটা অঙ্ক আমরা ধরে ধরে শেখাচ্ছি। তোমরা কিন্তু আমাদের চ্যানেল দেখলে আশা করি উপকৃত হবে এবং পরীক্ষায় ভালো ফল করবে। ধন্যবাদ।